আমি যে জন্য আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বনাম বিপক্ষের শক্তি দেশ আজ দুই ভাগে বিভক্ত, আমি মনে করি যে আমারও একটি দায়িত্ব আছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পক্ষে আরও জোরালো অবস্থান নেওয়া। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যে অবস্থান, সেই অবস্থান যাতে আরও শক্তিশালী হয়, সুসংহত হয়, সেই জন্যে ফরিদপুর 1 আসনে বিএনপি প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তার পক্ষে আমার এবং আমাদের জোরালো অবস্থান এবং সমর্থন থাকবে। আমার পাশে ফরিদপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উনি আছেন। আমরা একসাথে একযোগে কাজ করে ফরিদপুর 1 আসন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আগামীতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আরও ভালোভাবে কাজ করতে দেওয়ার সুযোগ আমাদের ওই আসনের সাধারণ মানুষ করে দেবেন, এটি আশা করছি। বিএনপির জাতীয় যে নির্বাচন পরিচালনা কমিটি, সেই কমিটির চেয়ারম্যান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, উনিও আমাদের মাঝে আছেন। যেহেতু এটি একটি বড় বিষয় যে আমি নির্বাচনে আমার সমর্থন একজন প্রার্থীকে দিচ্ছি, তো নজরুল ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, মুরব্বী হিসাবে উনিও আমাদের দোয়া করেছেন ভবিষ্যতে আমরা একসাথে একযোগে কাজ করব। মানুষ মাত্রই ভুল করে, হয়তো বিএনপির যিনি প্রার্থী আছেন তারও অনেক ভুল ত্রুটি, এটা নিয়ে অনেকে অনেক কথা বলেন এবং বলবেন। তো আমি দায়িত্ব নিচ্ছি একসাথে একযোগে কাজ করতে গিয়ে ওনার যাতে ভুল ত্রুটি আমরা শুধরে দিয়ে দেশের যে গণতন্ত্রকামী মানুষ তাদেরকে সত্যিকারের পথ চলা, সেখানে আমরা সহায়ক শক্তি হতে পারি। আজ দেশ যে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের বিভিন্ন আসনে অকাতরে কালো টাকা ছড়ানো হচ্ছে, দুঃখের বিষয় ইনসাফের কথা যারা বলে তারাই সবচাইতে বেশি বেইনসাফি করছে। ফরিদপুর 1 আসন মুক্তিযুদ্ধের অন্যতম একটি সূতিকাগার, সেই আসনে অবশ্যই মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না, এটি আমার বিশ্বাস। আমার এই সিদ্ধান্তের মাধ্যমে আমার যারা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, আমি তাদেরকে অনুরোধ করব দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনারা আমার এই সিদ্ধান্তের সঙ্গে আশা করি সহমত পোষণ করবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনাকে আরও বেগবান করতে সাহায্য করবেন। ধন্যবাদ।